নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জয়া রয়, আপনাদের ঘরে ঘরে ভগবদ্গীতার বন্ধু এবং সহযাত্রী। আমি চলে এসেছি আপনাদের সম্মুখে আবারও আমাদের নতুন এপিসোড নিয়ে। আপনারা আমাদের এপিসোডকে ভালোবাসছেন এবং আপনাদের কমেন্ট আর শেয়ার করছেন। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনারা আমার কাছে ভীষণই প্রিয়, ভীষণই স্পেশাল। কেন কি আপনারা যে এটা দেখছেন এবং আপনাদের নিজস্ব কমেন্ট দিচ্ছেন, এটা আমি প্রতিদিন পড়ি এবং আমার ভীষণ ভালো লাগে। আপনাদের এই কমেন্টসগুলো পড়ে আমি ভীষণ আনন্দ হয় আমার ভীষণ, যে আপনারা একটা নতুন জিনিসকে, একটা গম্ভীর জিনিসকে এত সহজভাবে নিজেদের জীবনে নিচ্ছেন। আমার জীবনে যবে থেকে ভগবদ্গীতায় আমি জুড়েছি, যুক্ত হয়েছি, অনেক রকম আমূল পরিবর্তন হয়েছে। আর ভালো পরিবর্তনগুলো সব খুব ভালো হয়েছে। আর আমিও দেখছি যে আপনাদের জীবনেও হয়তো কিছু কিছু মানুষের জীবনে পরিবর্তন হয়েছে, আর আগম ভবিষ্যতেও হয়তো পরিবর্তন হবে, আর সেগুলো সব ভালো পরিবর্তন হবে। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। কেন কি ওতে আমরাও একটু আমাদের কাজগুলোকে উদ্ধত হয়ে করার জন্যে একটা ইন্সপিরেশন পাই। তো আবারও বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন ঘরে ঘরে ভগবদ্গীতা দেখার জন্যে। ধন্যবাদ। ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো ভগবান, ওম নমো স্বামীজি, আপনাকে জানাই প্রণাম ও স্বাগত। আমরা আমাদের ত্রয়োদশ এপিসোডে চলে এসেছি। কি হয়েছিল আপনি দর্শক বন্ধুদের বলুন। তো সবাইকে প্রণাম। তো আমরা যেখানে ছিলাম, যে জিনিসটা আমরা দ্বাদশ এপিসোডে যেটা আমরা চর্চা করেছিলাম, আছে, নেই, আবার আছে, অব্যক্ত, ব্যক্ত এবং অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধান নেই বা তত্র কা পরিদেবনা। দেখো, সবকিছু অব্যক্ত ছিল, এখন ব্যক্ত হয়েছে, আবার অব্যক্ত হয়ে। তো এটা তো থাকছে না, যেটা থাকছে না সে তার সম্বন্ধে বলছে। কিন্তু যেটা থাকছে, একটা হচ্ছে থাকছে না, কিন্তু এই যে মুভমেন্টটা হচ্ছে, এটা তো কিছু একটার ওপরে হচ্ছে। তো নিশ্চয়ই, যেরকম তুমি একটা পেন্টিং করলে, পেন্টিংটা যেটা করছো, একটা ক্যানভাসটা আছে, তো ক্যানভাসের উপরে তুমি পেন্টিংটা করছো, ক্যানভাসের মধ্যে কিন্তু কোনো পেন্টিং নেই, তার উপর তুমি পেন্টিংটা করছো। সেরকমই এই যে পৃথিবীতে এই যে আমাদের এই যে জগৎ সংসার বা এই যে প্রপঞ্চ যেটাকে বলে, এই প্রপঞ্চের পারে প্রপঞ্চাতীত সত্তা একটা আছে, এবং সেই সত্তার উপরে কিন্তু এই প্রপঞ্চটা হয়। যেরকম শিব এবং কালীর কথা আমরা জানি। মা কালী উনি সংহার করছেন, হ্যাঁ, ওনার হাতে, এক হাতে ওনার তরোয়াল, এক হাতে ওনার খড়গ, আবার একদিকে ওনার মুন্ডু কাটা, আবার একদিকে আশীর্বাদ করছেন, মানে উনি কিছু করছেন। কিন্তু উনি কিন্তু শিবের উপরে দাঁড়ানো, কিন্তু শিব কিন্তু কিছু করছে না, সে কিন্তু মাতাল মানে দেখানো হচ্ছে যে হি ইজ ইনঅ্যাক্টিভ, তার মধ্যে কোনো অ্যাকশন নেই। সে কিন্তু মানে মাতাল হলে কি হয়, তার কোনো মানে কর্মক্ষমতা থাকে না। তো এখানে শিবকে মাতাল বলে দেখানো হয় কেন? যেহেতু শিবের মধ্যে কোনো চঞ্চলতা নেই, শিবের মধ্যে কোনো স্পন্দন নেই, কোনো মুভমেন্ট নেই, কোনো অ্যাকশন নেই, ঠিক আছে? তো যখনই অ্যাকশন হবে, অ্যাকশনটা কোনো একটা এমন একটা পার্মানেন্ট একটা সত্তার উপরে হয় যেটার মধ্যে কোনো অ্যাকশন থাকে না, ঠিক আছে? তো ভগবান কৃষ্ণ যখন বললেন যে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, মানে যখন এই পৃথিবীর কথা বলছেন, এই পৃথিবীর যেটার উপরে প্রতিষ্ঠিত বা এই ব্রহ্মাণ্ড যেটার উপরে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে আত্মা। এতক্ষণ পর্যন্ত তিনি ওই প্রপঞ্চের কথা বললেন। এবার প্রপঞ্চের পারে যে সত্তা, সেই সত্তাটা কেমন, সেই সত্তার কথা বলছেন তিনি, যে সত্তাটা কেমন। যারা সেই সত্তাকে, যে আত্মতত্ত্বকে যারা দেখেন বা আত্মাকে যারা অনুভব করেন, তারা কিভাবে কথা বলেন বা তারা কি বলেন সে আত্মা সম্বন্ধে, সেটা বলছেন যে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবচনৈনমন্য শৃণোতি শ্রুত্বাপেনম বেদ ন চৈব কশ্চিৎ। বলছে যে দেখো, যারা তাকে জানে, যারা তাকে জেনেছে, তারা তাকে
আশ্চর্য বলে জানে। মানে কিরকম কিরকম হয়, ধরো তুমি কোনো সুন্দর সুন্দর পাহাড় দেখো, তুমি কাশ্মীরে গেলে বা কোনো একটা ইয়েতে গেলে, ওখানে বরফ ঢাকা পাহাড়, তুমি কি করবে, তোমার কিন্তু তুমি একটাই কথা বলবে, বাহ কি সুন্দর, বাস কি সুন্দর, এর থেকে এরপরে কিন্তু আর তোমার কথা বেরোবে না। না এই যে অভিব্যক্তিটা হচ্ছে আশ্চর্যের অভিব্যক্তি। তুমি এতটা আশ্চর্য হবে যে এত এরকম সুন্দর হতে পারে, আনএক্সপেক্টেড। ওইটাই হচ্ছে তার এক্সপ্লেনেশন। ওই যে তোমার যে আশ্চর্য হলো, ওটাই হচ্ছে সৌন্দর্যের প্রকাশ, যে ওটা যে সুন্দর, সেটা আমার সেটা প্রমাণটা হচ্ছে এই আশ্চর্য। তো আশ্চর্যবাদ পশ্চাদি কাশ্চিদেনাম, যারা তাকে দেখে তারা তাকে আশ্চর্য দেখে, যে আরে বাপরে কি সুন্দর তিনি। আশ্চর্যবাদ বাদাতি তথাইবা চান্যা, এবং যারা তার সম্বন্ধে কথা বলেন তারা বলেন যে তিনি আশ্চর্যবোধ, তিনি আশ্চর্য, আর কিছু না। তাকে একটাই কথা বলা যায় যে তিনি আশ্চর্য। তাকে যে অনুভব করেছে সে মানে নির্বাক হয়ে যায়। ঠিক আছে। আশ্চর্য বচনাই না মান্য শ্রীণতি, এবং যারা তার সম্বন্ধে শোনে তারাও বলে, যে শুনে বলে যে আত্মাটা এত সুন্দর, তারাও আশ্চর্য হয়। আত্মা বা ব্রহ্ম তিনি এত সুন্দর, তারাও আশ্চর্য হয়। শ্রুত্বা পেনাম বেদনা চাইবা কাশ্চিত, কিন্তু তুমি যতই শোনো তুমি কিন্তু তাকে জানতে পারবে না। তিনি সবসময় কিন্তু অজ্ঞেয়, তিনি সবসময় কিন্তু তোমার জানা আর অজানা পারে। একদম, এই হচ্ছে পরমাত্মা বা খুব পরব্রহ্ম। সুন্দর স্বামীজি, খুব ভালো লাগছে। আমিও অনেক কিছু জানতে পারছি, যেগুলো হয়তো কোনোদিন জানবার সুযোগ হতো না, তবে ঘরে ঘরে ভগবদ গীতার দ্বারা আমরাও সেটাকে জানতে পারছি। কি বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো আজকে এতটাই, আমরা আবার আমাদের আগের এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হবে। আজকে আসি, নমস্কার। নমস্কার।